2400 3 8টা 2400 আর তাই কিনে নিছে তাই কয় টাকা দিচ্ছে? 100 করে, তাহলে 900 টাকা হলো। বগুড়ার নন্দীগ্রামে রণবাঘা পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন নিজস্ব প্রতিবেদক বেল্লাল হোসেন বাবু। বিডি স্টার টিভি, বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। বগুড়ার নন্দীগ্রামে রণবাঘা পশুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই হাটটিতে সপ্তাহে প্রায় 1000 হতে 1200 গরু বিক্রি হয়। শুক্রবার 31 মে সরেজমিনে ওই হাটে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা হতে আগত লোকজন গরু কিনতে আসে এই হাটে। অতিরিক্ত খাজনা আদায় ও আদায়কৃত টাকার পরিমাণ খাজনা আদায়ের রসিদ বইয়ে না লেখার অনিয়মে অনেকেই বাড়ি ফিরে চলে গিয়েছেন। জানা যায়, যেখানে সরকার নির্ধারিত খাজনা বড় গরুর ক্ষেত্রে 500 টাকা ও ছোট গরুর ক্ষেত্রে 400 টাকা, ইজারাদার সরকার নির্ধারিত খাজনা আদায় না করে প্রতিটি বড় গরুর ক্ষেত্রে 800 টাকা ও ছোট গরুর ক্ষেত্রে 700 টাকা করে আদায় করছে ও আদায়কৃত টাকার পরিমাণ রসিদ বইয়ে না লিখেই এ ধরনের অনিয়ম এর ঘটনায় এই হাটে আগত লোকজন তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষের নিকট সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন। এ ধরনের অনিয়মের বিষয়ে জানতে চাইলে ছাড় লেখক কোনো সদুত্তর দিতে পারেননি ও ইজারাদার মেসার্স রাজ কনস্ট্রাকশন প্রোপ্রাইটর মোহাম্মদ মাহফুজুল ইসলাম রাজ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে পরিচালনায় মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, আমাদের তো নন্দীগ্রামে একটা হাট নয়, বরং আরও অনেক হাট আছে। রণবাঘা হাটের অনিয়মের অভিযোগ এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ইজারাদার মাহফুজুল ইসলাম রাজ বলতে পারবে। হাটের প্রবেশদ্বারে টেবিলে খাতা কলম নিয়ে বিক্রি হওয়া গরু ছাগলের ছাড় লেখার কাজ করছিলেন এক যুবক। বড় গরুর খাজনা 500 টাকার জায়গায় 800 টাকা ও ছোট গরুর খাজনা 400 টাকার জায়গায় 700 টাকা আদায় করে খাজনা আদায়ের রসিদ বইয়ে আদায়ের পরিমাণ না লেখার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি তো শুধু ছাড় লেখকের কাজ করি, বিনিময়ে কিছু টাকা পাই। এটি হাট কর্তৃপক্ষের নির্দেশে করা হয়। কর্তৃপক্ষ আদায়ের পরিমাণ লিখতে নিষেধ করায় লিখতে পারছি না। উক্ত ঘটনায় বিভিন্ন এলাকা হতে আগত গরু ক্রয়কারী ও বিক্রয়কারীরা ভোগান্তি শিকার হচ্ছে। গরু ক্রয়কারী ও বিক্রয়কারী সহ এলাকাবাসী তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর নিকট। অতিরিক্ত খাজনা আদায়ের ঘটনায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ব্যাপারে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বিষয়টি জানার পরে ইজারাদারকে নিষেধ করা হয়েছে। পরবর্তীতে এ ধরনের অনিয়মের খবর পেলে পশুর হাট বন্ধ করে দেওয়া হবে। দিলেন কয় টাকা? 800 টাকা দিলেন। 800 টাকা দিলেন, আপনি তাহলে লিখে দিচ্ছেন না কেন? যেন 800 টাকা লিখে আপনি লেখার একটি মূল্য দেওয়া তো নেই। আপনার দেখান যে এই জায়গার মূল্য দেওয়া আছে, যে এই মূল্য এই যে ভ্যাট এই যে লেখা আছে, এই যে ভ্যাট এখানে লিখতেছেন না কেন? এটা আলাদা, এটা মূল্য যেরকম গরুর মূল্য কত, কিন্তু আপনি যে টাকা নিলেন এটা লিখতেছেন না কেন? এটা আপনার কি বলিস? এটা মানে কি এক কি নাই, মানে কি আপনি কি বলেন? হাট অফিস থেকে কি বলছে আপনাকে? হাট অফিস থেকে আমাকে যেটা তুলে দেওয়ার, যেরকম 800 টাকা ছাপ, 100 টাকা বেচা, হ্যাঁ, সেটা আপনারা যদি হাটে অবৈধ চলিত, সেটা আপনার হাট মালিকের সাথে না। এটা কি আপনাকে কি বলে দিছে? সেটা লেখার মানা করছে। কি বলছে আমাদের মেসেজ যেরকম হাটে যদি 100 টাকা বাড়ে, যে ভাই এটা 700 টাকা ছাপ, তুমি এখন 100 টাকা বাড়বে, এভাবে বললে যে 800, কিন্তু লেখার মানা করছে। ঠিক আছে, আর যাই গরু কিনে বেচলো, তাই কয় টাকা দিলেন? 900 টাকা হলো। ওই জন্য কি করছে, 880 টাকা জমা, 880 জমা, কিন্তু আপনাকে লিখে দিতে মানা করছে। আচ্ছা ঠিক আছে, কার কোনো এখতিয়ার নাই। আচ্ছা ঠিক আছে, মানা করছে। 2400 টাকা, 2400 3 8টা 2400 আর তাই কিনে নিছে তাই কয় টাকা দিচ্ছে? 100 করে, তাহলে 900 টাকা হলো। তাহলে আপনি গরু লিখে দিল না কেন? ওটাই তো বললাম, তাহলে অফিসে যান। অফিসে যাবার করছে কে? মানে এটা কে মানা করেছে বলতেছে? লেখনি মানে এর টাকা লিখছে, টাকা লিখে দিচ্ছে, লিখে দিচ্ছেন। হ্যাঁ, তো যান অফিসে যান। কি বলে? গরু প্রতি 900 টাকা করে দিচ্ছেন আপনি। আপনার নাম কি? রবিউল। বাড়ি কোথায়? বড় চৌক। বড় চৌক। আচ্ছা ঠিক আছে। বলার লোক বাড়ে।